সীমান্তের কি পরিস্থিতি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি দেখতে পাচ্ছ ঘোজাডাঙ্গার সীমান্তের কি খবর, সর্বশেষ কি আপডেট রয়েছে? দেখো, আজকে নতুন করে যখন 3 দিনের ঘোষিত বন্ধের ডাক দিয়েছিল, আর সেই বন্ধের মধ্যে দিয়ে তুমি জানো শেখ হাসিনার পদত্যাগ এবং সীমান্ত সেনাপ্রধানের যে বক্তব্য, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমি একেবারে যে জায়গায় সীমান্তের 0 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, যে তাদের ঠিক চৌপাট্টায় রয়েছে তোমার একেবারে যে ভোমরা বর্ডার, সেখান থেকে সকাল থেকে যেমন সীমান্ত বাণিজ্য একদম বন্ধ রয়েছে, বিশেষ করে বহু সারি সারি ট্রাক কিন্তু দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি সীমান্ত পেরিয়ে কিন্তু ইতিমধ্যে বৈধ পাসপোর্ট নিয়ে কিন্তু মানুষজন সেখানে আসছে, অর্থাৎ ঘোড়াডাঙ্গা সীমান্ত থেকে তারা এদেশে ঢুকছে। কেউ অর্থ চিকিৎসার জন্য আসছে, কেউ আবার এই অবস্থার মধ্যে দিয়ে আসছে। ইতিমধ্যে আমাদের যেটা দেখতে পেলাম, অর্থাৎ কানে একদিকে শুনলাম, যেটা হচ্ছে ওপার বাংলায় অর্থাৎ সাতক্ষীরাতে কিন্তু প্রচুর পরিমাণে অর্থাৎ এই হাসিনার পদত্যাগের পর থেকেই কিন্তু সেখানে শব্দবাজি, অর্থাৎ মানুষের মধ্যে কোথাও একটা উল্লাসের ছবি ধরা পড়েছে। সবটা গোটা প্রক্রিয়ার ওপরে কিন্তু নজর রেখেছে প্রশাসন। ইতিমধ্যে বিএসএফের পক্ষ থেকে কিন্তু কড়া নজর দেওয়া হয়েছে। সারি সারিভাবে কিন্তু বিএসএফ একদম 0 পয়েন্টের বরাবর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো রকমভাবে অপ্রীতিকর যাতে ঘটনা না করে তার জন্য সব রকম প্রস্তুতি নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। অর্থাৎ আজকে যে সেনাপ্রধানের বিশেষ করে সেনাপ্রধানের সাংবাদিক সম্মেলন, তারপর শেখ হাসিনার দেশ ত্যাগ, তারপরে যেভাবে যে ওই পারে বাংলায় যেভাবে সাতক্ষীরা জুড়ে বেয়ে উল্লাসের ছবি ধরা পড়েছে, সব মিলে গোটা প্রক্রিয়ার ওপরে নজর রেখেছে। ইতিমধ্যে আমি তোমার 0 পয়েন্টের ছবিটা দেখতে পাচ্ছি, এই যে তুমি ছবি দেখতে পাচ্ছ, ইতিমধ্যে বাংলাদেশ থেকে প্রচুর যারা বাংলাদেশি তারা কিন্তু বৈধ পাসপোর্ট নিয়ে এদেশে ঢুকছে, যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। আমি সরাসরি এখানকার মানুষের সঙ্গে কথা বলবো, যে তারা হচ্ছে দাদা এই যে ওখানে ছবি দেখতে পেয়েছেন, তো মানে কি দেখলেন, মানে বাজি ফুটছে কি বলে কি দেখলেন, মানে আর কি শুনলেন? বাজি শব্দ শোনা যাচ্ছে ও সাইড থেকে। আনন্দ উল্লাস করছে, ও সাইডে বাজি ফোটাচ্ছে, এইটাই শোনা যাচ্ছে। আর বাংলাদেশে তো লোক আছে, হ্যাঁ লোক আছে, পারাবার করতে খুব কমই বলতো। আর বিএসএফের কড়াটা আছে ও সাইডে, প্রচণ্ড চাপে আছে বর্ডারটা, গাড়ি পারাপার বন্ধ আছে, মালবাহী গাড়িটা। আরে বাবা, এই হাসিনার পদত্যাগের পরে সীমান্তে যে অন্য দিনের মতো কি আজকেও কি মানে যে বৈধ পাসপোর্ট নিয়ে ঢুকছে? বৈধ পাসপোর্ট অল্প মাত্রা, খুব কম মাত্রা, আগের মতো স্বাভাবিক নেই, কম মাত্রা। কোনো জায়গায় ভয়ের একটা আতঙ্কের পরিবেশ, আতঙ্ক আছে বাংলাদেশে, বাংলাদেশে ভয়ের আতঙ্ক আছে। আচ্ছা, আর এমনি বাজি ফুটছে? বাজি ফুটছে, বাজি ফুটছে। আমি তো ও সাইডে যাইনি, আমি তো আমাদের মেহমান আসছে রিসিভ করতে। আপনি বাংলাদেশে আসছেন? না, আমি ইন্ডিয়ায় বাড়ি। বাংলাদেশে কি দেখলেন, কি শুনলেন, দেখলেন ওখানটা আসছে বলতে? রাস্তায় তো মিটিং মিছিল বা আনন্দ উল্লাস, সব বাড়ি থেকে সমস্ত বাচ্চা কাচ্চা, বাড়ির মহিলারা সব রাস্তায় নেমে গেছে, বেরিয়েও গেছে অলরেডি। সবার মুখে একটাই কথা, ওদের দেশ যেন আবার নতুনভাবে স্বাধীন হয়েছে, এরকম একটা মানে আর কি। তো আনন্দের মানে খুব আনন্দই আছে সব বাংলাদেশের জনগণ। মানে কোনো অসুবিধা হয়নি? আসতে তো অসুবিধা না, আমাদের তো কোনো অসুবিধা হয়নি। এমনি যারা আন্দোলনে ছিল তাদের উপরে যতটা সমস্যা হয়েছে, জনগণের উপরে অতটা সমস্যার প্রভাব পড়েনি। আচ্ছা, হ্যাঁ, আর বিশেষ করে যারা ফরেনার তাদের উপরে তো মোটেই না। এবং আমাদের প্রচুর লোকজন আসছে এখন। হ্যাঁ, বৈধ লোকজন আসছে বলতে এখন বাংলাদেশের লোক তো এই মুহূর্তে বেরোবে না। কিছু লোক তো দেখছি বৈধ পাসপোর্ট বৈধ পাসপোর্টে আসছে, তাদের হয়তো ডাক্তার দেখানো বা বিভিন্ন সমস্যার জন্য আসতে পারে, কিন্তু এমনি কোনো ট্যুরিস্টের উদ্দেশ্যে এখন ইন্ডিয়া থেকে আসার মতন মনে হয়তো নেই। আপনার নাম? আমার নাম মহিউদ্দিন। হ্যাঁ, তুমি শুনলে অঙ্কুরে, একেবারে এই মুহূর্তে বাংলাদেশ থেকে এদেশে ঢুকলো, তিনি যেটা বললেন একেবারে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা, যে ওখানে উল্লাসের ছবি, আনন্দ, মিষ্টি মুখ এবং ঘর থেকে বেরিয়ে পড়েছে প্রচুর মানুষজন, যা তিনি একটাও বলে দিলেন যে নতুনভাবে স্বাধীনতা পেয়েছে এমনটা দাবি করছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে এই ঘটনার পরে সীমান্ত সুরক্ষার ওপরে কিন্তু যথেষ্ট কড়া নজর রেখেছে বিএসএফ আধিকারিকরা, কোনো রকমভাবে কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর নাগরিক তারা কিন্তু বৈধ পাসপোর্ট নিয়ে কিন্তু এদেশে ঢুকছে। দেখা যাক, সেক্ষেত্রে এই বিষয়গুলোর দিকে অবশ্যই নজর রাখতে হবে এবং সীমান্তরক্ষী বাহিনীর যে চাপ বাড়লো তাতে সন্দেহ নেই। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি।